আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গ্রাম থেকে যেদিন আইসা পড়ব সেই দিন এই ভিডিওটা করছি। এইটা আমার শ্বশুরবাড়ি, আর এই যে ঘরটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির মাটির ঘর। এটা কিন্তু পরিত্যক্ত। এইখানে আমার দাদা শ্বশুর থাকতো, মানে আমার দাদা শ্বশুরের ছোট ভাই, তো সে মারা গেছে 1.5 বছর 2 বছর হইতেছে। এটা এখন পরিত্যক্ত। তো এটার ভিতরে যাইতেই কেমন যেন গা ছমছম করে। ভিডিও ক্লিপে দেখেন আমি কি বলছি এই বাড়ি সম্পর্কে। এটার ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারে ঢোকার দরকার নাই, আয় আবার কোন বিপদটাই গাই। মানে এই জায়গাটা এত অন্ধকার ছিল যে ভিতরে ঢুকার সাহসই পাইলাম না। তারপর বাড়ির আরেক সাইডে এসে পড়লাম। এটাও আমার শ্বশুর বাড়ি, এখানে আমার শাশুড়ি থাকে। তো যাই হোক, এইখানেও কিন্তু অনেক কাহিনী আছে, জিন জাতীয় কাহিনী। এটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি ওইখানে গিয়ে উপলব্ধি করতে পারছি, যার কারণে আর কি ভিতরে ঢুকলাম না। এখন অনেকে বলবেন যে ভয়, কুসংস্কার, আসলে এরকম কিছুই না। যারা জিন বিশ্বাস করবেন না তারা কোরআনকে অবমাননা করবেন। তো আমি ওইখানে গিয়ে কয়েকবার উপলব্ধি করছি, আমার সাথে অনেক ঘটনা ঘটছে। এই কারণে আমি ভিতরে ঢুকি নাই, কারণ আবার আমার বাচ্চা কোলে ছিল ইয়াফি, আবার কি হয়ে যায়, আর আমি ঢাকায় চলে আসবো, যার কারণে আর ভিতরে ঢুকলাম না। আর এই বাড়িটা কবে তৈরি হয়েছে, এই যে দেখেন সনটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা নিজেরাই দেখে নেন, আমি কিন্তু মুখে বললাম না। আমি এই বাড়িটার পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, একেবারে উপরতলা নিচতলা। আর এই যে যেই রুমটা আগে দেখাইলাম যে অন্ধকার পরিত্যক্ত হয়ে আছে, এই জায়গায় আমার দাদা শ্বশুর যখন জীবিত ছিল তখন কিন্তু আমি ওই জায়গারও ভিডিও করছিলাম, সেইটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। এই পুরো বাড়ির ভিডিওটাই সম্পূর্ণই দেওয়া আছে। তো এই যে সনটা দেখা দিলাম, আপনারা যারা দেখতে চান তারা পুরো ভিডিওটা দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। পুরো ভিডিওটা করলাম না, কারণ একবার এই চ্যানেলে আমি এই বাড়ির পুরো ভিডিওটা দিছি। পুরো বাড়িটা তখনই সবাই বসবাস করতো, চলাফেরা করতো। এখন মরে যাওয়ার কারণে আসলে আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যেতেছে, এমন অবস্থা হবে যে ভেঙে ফেলবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।